কি হয়েছে তোমার? কাঁদতেছো কেন? গালের রং কিসের? কেউ কিছু বলছে তোমাকে? কেউ টাচ করছে? তুষার ভাই জানলে আপনার খবর আছে। তোর তুষার ভাই, হ্যান ভাই, ত্যান ভাই সবাই রে গিয়া বল ঈশান ক্যাম্পাসেই আছে। কারোর সাহস থাকলে এসে চুলটা ছিঁড়া দেখাক। তোদের না আগেও বলছি ভার্সিটির বাইরের কেউ যেন ক্যাম্পাসের ভেতরে না ঢুকে। কি করুন ভাই, আবার কতবারই কইছি, কিছু কইলে চেয়ারম্যানের ছেলের বন্ধু, উল্টা রান করে ছেড়ে দেয়। চেয়ারম্যানের ছেলের বন্ধু হোক, চেয়ারম্যানের ছেলে হোক আর যেই হোক, ক্যাম্পাসের ভেতর বাইরের কেউ অ্যালাউড না। কথাটা যেন মনে থাকে। স্যার, আপনি থাকতেও কিভাবে ঈশান আমার পোলাপানে গায়ে হাত দিল? আচ্ছা ঠিক আছে, আমি অ্যাকশন নিব, ডোন্ট ওয়ারি। আর স্যার, আপনি আমার পেছনে হওয়ার ব্যাপারটা নিয়ে এখনো তেমন কিছু জানান নাই। সেটা তুমি হয়ে যাবে। কমিটি ঘোষণার সময় তোমাকে প্রেসিডেন্ট বানিয়ে দিব। ভার্সিটির সব পোলাপানিতে ঈশানের সাপোর্ট দেয়। এমন একটা ভাব ঈশান সব ভার্সিটির পোলাপানিরা টাকা দিয়ে কিনা রাখছে। বললাম তো বিষয়টা আমি দেখব। আমার বিষয়টা কি তোমার বাবাকে বলেছিলে? আপনি আমারটা দেখেন, তারপর আমি আপনার দেখছি। ভাই, স্যার কি বিচার টিচার করবো না নাকি নাকি আমরাই করে নেব? ওই যে ওই মায়ের জন্য সেদিন নিশানে ঝামেলা করছিল। আচ্ছা, ক্যাম্পাসে আসার পর থেকেই দেখলাম ওই সিনিয়র ভাইটার নাম। উনি কি কোনো পলিটিক্যাল রিলেটেড নাকি? কে? ঈশান ভাইয়া? হ্যাঁ, ঈশান। না ভাইয়া, আসলে আমাদের সব স্টুডেন্টসদের ভালো মন্দ গাইড করেন, যার কারণে বলতেই পারিস ভাইয়া আমাদের লিডার, বাট পলিটিক্যাল না। আমাদের যে স্পোর্টস ক্লাব আছে না, সেটার প্রেসিডেন্ট ভাইয়া, তো সবাই এই জন্য তাকে খুব রেসপেক্ট করে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা রাখছা? ক্লাসটা সব ঠিকঠাক চলতেছে তো? হ্যাঁ ভাইয়া, সব চলছে ঠিকঠাক। আর তোমার কি অবস্থা? পরে কি আর কিছু বলে নাই তো? না ভাইয়া। কি যে বলেন ভাইয়া, আপনি থাকতে কেউ আর ওকে কিছু বলার সাহস পাবে না। ভাইয়া, কিছু বলবা? থ্যাংক ইউ। সবাই আসতেছে রেগুলার ক্লাবে? বলটা দে। আমার পোলাপানে গায়ে হাত দিছস কেন? কি করবো বল, তোর ছেলেরা বাপের কথা শোনা না, বেয়াদ হয়ে গেছে। ঈশান, জানোস তো আমার বাপকে? নেস সালা, তুই যদি না জানিস তোর বাপকে, আমি কি করে জানবো? সবাই আমারও আসবে ঈশান। হ্যাঁ, আসবে তো, অবশ্যই আসবে। আর কুত্তেকা দিয়ে না তাই ভাই, ঢোমারি তোরও আসবে। তোমার সাথে একজন দেখা করতে আসছে। গিয়ে বল ভাই বিজি, পরে আসতেছি। তোমার মা আসছে ভাই। ঈশান, হ্যাপি বার্থডে বাবা। বাহ, আপনার মনে আছে অ্যাটলিস্ট। এই দিনটা আমি কি করে ভুলতে পারি বলো? আপনি সবই পারেন। স্টিল থ্যাঙ্কস ফর দ্য ফ্লাওয়ার, বাট আই ডোন্ট থিঙ্ক আপনার আমার সাথে দেখা করতে আসার তেমন কোনো প্রয়োজন ছিল। আমি তোমার মা ঈশান, মায়ের সাথে কেউ এভাবে কথা বলে? সরি, বাট আমার মা আমাকে অনেকগুলো বছর আগেই ছেড়ে চলে গিয়েছে। আমি তোমাকে ছেড়ে যাইনি, সত্যি বলতে ওই সময়টাই ওইরকম ছিল। মনে করিয়ে দেওয়ার প্রয়োজন নেই, আমি ভুলিনি আর কখনো ভুলবো না।
আমি আপনার আঁচল ধরে বারবার বলছিলাম, মা আমায় ছেড়ে যেও না। মনে আছে আপনি আমায় কি বলেছিলেন? আপনি আমায় ধাক্কা দিয়ে দূরে সরিয়ে বলেছিলেন যেন আমি আপনার পিছনে আসি। তারপর আমি তো কখনো আসিনি, তো আপনি কেন বারবার চলে আসেন? আমি তোমাকে না দেখে থাকতে পারি না বাবা। আমি তো শুধু তোমার জন্যই আসি। সরি, আপনি অনেক বেশি লেট করে ফেলেছেন। আর এমনিতেও আপনাদের জন্য আমার আর কোনো ইমোশনস কাজ করে না। আই হোপ আপনি বুঝতে পারবেন। আচ্ছা, ওরে যে প্রপোজ করবো যদি না করে দেয়? আরে তুষার ভাই, আপনি হলেন চেয়ারম্যান স্যারের ছেলে। এই ভার্সিটিতে এমন কোন মেয়ে আছে আপনাদের মানা করব? ঠিক বলতেছিস তো? ভাই বললে দেন তো, পরেরটা পরে দেখা যাইব। ক্যাম্পাসের সবচাইতে সুন্দরী নারীর জন্য বেশ সুন্দর। আই লাভ ইউ। কিরে, ভার্সিটির মতো অনেক পাট পাটছে, হ্যাঁ? আচ্ছা, আমি বলছি না ভার্সিটিতে কার তোমায় তোরা এত লাফাস? এই যে তোরা এখন ভার্সিটি থেকে ধরে নিয়ে আসলাম, তোরা এখন কোন ভাই বাঁচাবে? ডাক। চল, তোরা ক্লাবে মিটিং এ ডাকছি, এখানে কি করতেছিস? এই দেখ, ওদের ক্লাবের প্রেসিডেন্ট আসছে মিটিং করতে। তো বস, আমাদের সাথে একটু মিটিং করেন। আমরা কি টিমের বাইরে নাকি? এই তুষার, আমি এখানে তোর সাথে ঝামেলা করতেছি না। আর তোর আমার সাথে প্রবলেম থাকলে আমার সাথে সর্ট আউট করবি, আমার ছোট ভাইদের বদার করিস না। এই চল। তুই ওদের সাথে ঝামেলা করতে আসিস কেন? তুই কি রাস্তার পোলা পান যার তার সাথে মারামারি করবি? ভাই আমি এমনি এমনি ঝগড়া করতে গেছি। কেন ওরা তোর ঘাড়ে উঠে বসছিল? ভাই অনুতির গায়ে হাত দিয়েছে ওরা। ভাই ভাই বাদ দাও না ভাই, চলো ভাই। তুই যা। ভাই চলো না ভাই। তোরে যাইতে বলছি আমি। দেখ ভাই, তোর ক্লাব লাগবে তো নিয়ে যা তুই। আমি তোকে কিচ্ছু বলবো না, কিন্তু অনুর থেকে দূরে থাক। ছোট থেকে জীবনে কারোর ভালোবাসা পাইনি, ওকে আমার থেকে কেড়ে নিস না ভাই। আমার লাইফে আমার বাবা মা সবগুলো ভালোবাসিটা আমি হারাই ফেলছি। ও ছাড়া আমার জীবনে এখন আর কেউ নাই। ওকে হারানোটা এফোর্ড করতে পারবো না আমি। আবারও বলতেছি, ওর থেকে দূরে থাক ভাই। ডেকে এবারের মতো রিকোয়েস্ট কর, পরের বার আর ওয়ার্নিং না, সোজা চানে মেরে ফেলবো। ইউ নো মি।